বাঁকুড়ায় শুরু হলো তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলা 2025। রবিবার সন্ধ্যায় জেলা পরিষদের অডিটোরিয়াম প্রাঙ্গণে চতুর্থ বর্ষের এই তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলার উদ্বোধন হলো। উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। এই মেলা চলবে আগামী 9 তারিখ পর্যন্ত। বাঁকুড়া সহ আশেপাশের জেলার তাঁত শিল্পীদের হাতে তৈরি সামগ্রী নিয়ে এবার মোট 57টি স্টল করা হয়েছে। জেলায় তাঁতের শাড়ি সহ বিভিন্ন বস্ত্রের চাহিদা থাকে বছরের প্রতিটি সময়, তবে পুজোর মরশুমে এই চাহিদা কিছুটা বৃদ্ধি পায়। তবে পুজোর আগে জেলার তাঁত শিল্পপ্রেমী মানুষের তাঁত বস্ত্রের এই সম্ভার উপরি পাওনা তা বলাই যায়। এদিন এই মেলার উদ্বোধন করেই মন্ত্রী জ্যোৎস্না মান্ডি ধন্যবাদ জানান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন তিনি বলেন, এই ধরনের শিল্প মেলার মাধ্যমে গ্রামীণ শিল্পীরা অর্থনৈতিক দিক থেকে অনেকটাই লাভবান হন। অন্যদিকে এই বিষয়ে রাজ্যের টেক্সটাইল ও হ্যান্ডলুম বিভাগের জয়েন্ট ডাইরেক্টর ডক্টর আশিস রমন ব্যানার্জি বলেন, পুজোর আগে রাজ্যের বিভিন্ন জেলায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় বাংলার শিল্পীদের অর্থনৈতিকভাবে সাহায্যের জন্য এই শিল্প মেলা। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি ছাড়াও বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়, সহসভাধিপতি পরিতোষ কিস্কু, পৌরপ্রধান অলকা সেন মজুমদার, উপপৌরপ্রধান হিরণ চট্টরাজ, বর্জরার বিধায়ক অলোক মুখার্জি সহ প্রশাসনিক আধিকারিকগণ। ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কেননা ওনার উদ্যোগেই বিভিন্ন জায়গায় ক্ষুদ্র মাঝারি কুটির শিল্পগুলি যেভাবে আর্থিকভাবে উপকার পাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আমরা আমাদের এই বাঁকুড়ার এই প্রাঙ্গণে আমি দেখেছি যে খাদি মেলা, ছোট কুটির শিল্প মেলা, যেমন এটা তাঁত বস্ত্র মেলা, এরকম মেলার মাধ্যমে যে সমস্ত আমাদের গ্রামীণ শিল্পীরা আছে তারা একটা আর্থিক আয়ের দিক থেকে লাভবান হয় এবং বিভিন্ন জায়গায় তাদের যে প্রদর্শনী আছে সেই প্রদর্শনীগুলো কিন্তু তারা বিভিন্ন জায়গায় দেখাতে পারে। আজকে মোট 57টি স্টল আছে এবং অলমোস্ট সবকটাই খোলা আছে। বেশিরভাগ আপনার বোলপুর আছে, বর্ধমান আছে, বিভিন্ন জায়গার আছে, নদিয়ার আছে, মুর্শিদাবাদের আছে, বিভিন্ন ডিস্ট্রিক্টের আছে। এখানে ঘুরে কি দেখলো, বেশ ভালো লাগছে। অনেক মানুষ এসেছেন, কেনাকাটা করছেন এবং আগামী 9 তারিখ অব্দি এই মেলা চলবে এবং এই সমাজ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি জানাই সকল মানুষকে যে আপনারা বেশি করে আসুন, বেশি করে কিনুন এবং সকলে যারা আছে তাঁতি শিল্পীরা যারা আছে তাদের উপকার করুন। সামনে শারদীয়া পুজো, পুজো উপলক্ষে কি একটা আলাদা আকর্ষণ থাকবে? প্রত্যেক বছর শারদীয়া পুজোর আগে এই মেলাগুলো হয়, তো যারা কেনাকাটা করছে তাদের কাছে তো ডেফিনেটলি অনেক বাড়তি পাওনা। তাঁত বস্ত্র এটা হচ্ছে আমাদের রাজ্য সরকারের বলতে পারেন বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এটা খুবই ইনোভেটিভ আইডিয়াস বলতে পারেন, যার মাধ্যমে আমরা এই যে পুজোর আগে আমাদের বাঙালির যেটা আবেগ জড়িয়ে আছে, আমরা প্রত্যেকে কেনাকাটা করি নিজের কাছ থেকে করে বা নিজের পয়সা হোক বা অনেকে ধার দেনা করেও যেটা কেনাকাটা করার চেষ্টা করি। তো এইটা হচ্ছে পারফেক্ট টাইম, মানে কোনো কিছু শপিং করার বা কেনাকাটা করার। সেই জন্য আমাদের সারা রাজ্য জুড়ে এরকম মেলা আয়োজন করা হয়েছে। আর যেটা মেন মেলা, যেটা বাংলা তাঁতের হাট, সেটা আমরা 4 সেপ্টেম্বর সল্টলেকে বইমেলা প্রাঙ্গণে শুরু হবে। ওটাও 18 দিনের প্রোগ্রাম, 17 থেকে 18 দিন, ওটা 21-22 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তো এটা আমাদের বাঁকুড়া জেলা তো ঐতিহ্য তাঁত শিল্পের এবং সিল্কের, সেই ব্যাপারে একটা ঐতিহ্য আছে, সেটাকে যাতে তাঁত শিল্পীরা প্রকৃত তার ভ্যালু পান বা তারা মার্কেটিং সাপোর্টটা পান, তার জন্য এই মেলাটা আয়োজন করা হয়েছে। আমাদের এখানে 57টা স্টল এবছর আছে এবং এটা 4র্থ বর্ষে পা দিয়েছে এই মেলাটি। স্টল এসেছে সুদূর কুচবিহার, এই কুচবিহারের থেকে এরি সিল্ক থেকে শুরু করে ওদের মালবাড়ির যে প্রোডাক্ট, সিল্কের প্রোডাক্ট থেকে শুরু করে আমাদের গড়ত কোরিয়াল, মুর্শিদাবাদ সিল্ক, মুর্শিদাবাদের গড়ত কোরিয়াল, নদিয়া থেকে শান্তিপুর, ফুলিয়া, বেগমপুর, ধনিয়াখালীর শাড়ি এবং বর্ধমানের সমুদ্রগড়, ধাত্রীগ্রামের শাড়ি, মানে সারা রাজ্য জুড়ে স্টল এসেছে এবং পুরো যে আপনি হ্যান্ডলুমের সম্ভার সেটা আপনি পাবেন। আর আমাদের পশ্চিমবাংলা বা বাঁকুড়া জেলার যে বৈশিষ্ট্য, বালুচরী, স্বর্ণচরী, সোনামুখী সিল্ক থেকে শুরু করে আমাদের এখানে ভালুকবাসা থেকে শুরু করে কেঞ্জাকুড়ার যে গামছা বা বেডশিট, যেগুলো ইউনিক হ্যান্ডলুমেই তৈরি আছে, এগুলো এর মানে কমফোর্টটাই অন্যরকম, সেগুলো আপনি এই মেলাতে পাবেন।
এটা আমাদের যে মার্কেটিং সাপোর্ট, এটা আপনারা প্রত্যেকেই, যেটা বলতে চাই যে হ্যান্ডলুম ইজ আওয়ার প্রাইড। হ্যান্ডলুম হচ্ছে আমাদের গর্ব, এবং আপনারা প্রত্যেকে হ্যান্ডলুমের তাঁত বস্ত্র পরিধান করুন। অ্যাটলিস্ট আপনাদের ওয়ার্ডরোবে একটা থেকে দুটো বছরে প্রোডাক্ট রাখুন হ্যান্ডলুমের, যাতে তাঁত শিল্পীরা উৎসাহিত হন। এবং আমরাও ওনাদেরকে মানে কিছু কেনার মাধ্যমে ওনাদের কিছুটা সাহায্য, মানে সাহায্য তো ওইভাবে হয় না, ওনাদের প্রচেষ্টা বা ওনাদের শিল্প সত্তা যেটা আছে সেটাকে তো আমরা এইভাবে জাস্টিফাই করা যায় না, বাট স্টিল একটা আমাদের চেষ্টা থাকবে যে আমরা প্রত্যেকেই সারা বছরে দুটো তিনটে করে হ্যান্ডলুম প্রোডাক্ট কিনছি, এবং এই যে তাঁত শিল্প আছে এই শিল্পটাকে আমরা আগে নিয়ে যাচ্ছি। আমার নাম ডক্টর আশিস আনন্দ ব্যানার্জি, জয়েন্ট ডাইরেক্টর অফ টেক্সটাইল অ্যান্ড হ্যান্ডলুম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এমএসইবি টেক্সটাইল ডিপার্টমেন্টের অধীনে আমি চাকরি করি কলকাতায় অফিসে।